নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার 46। ইয়াবানর্থ উদপানে সর্বত্র সংপুলতোদকে তবানো সর্বেষু বেদেষু ব্রহ্মাণস্য বীজানত। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। এই শ্লোকের অনুবাদ আর তার ব্যাখ্যায় আমরা জানতে পারছি যে বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্য ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ে ১৫ স্পষ্টভাবেই দেওয়া হয়েছে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ে ১৫ ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ অংশ। তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলাই বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি চণ্ডালের মতো নিচুকুলে জন্মগ্রহণ করলেও আধ্যাত্মিক মার্গে অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্য করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আচার্য কুলের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে সর্বলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বুঝবার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সব কিছু পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করবার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশনন্দন সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করেছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগের অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়।
বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা, এবং যিনি ভগবানের শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন, তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক। সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই শ্লোকের অনুবাদ আর তার ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।